9টায়। প্রত্যেক দিন না সপ্তাহে 2 দিন? না, সপ্তাহে 3 দিন মনে হয় ওদের। মিতালি নেয়। টিম ইজ দেয়ার নাও। আমি কিছু ও যেগুলো রয়েছে অনলাইন বা এগুলো কিছু পার্টটা টিম করায়। বাহ। See, recording. So fine. সোশ্যাল মিডিয়ায় মাথায় রাখতে হবে, সোশ্যাল মিডিয়ার ফার্স্ট কনসেপ্ট হচ্ছে উই অল আর অ্যাওয়্যার অ্যাবাউট দ্য সোশ্যাল মিডিয়া। মেজরলি আমরা সোশ্যাল মিডিয়া বলতেই আমাদের নাম উঠে আসে। একদম যদি আমি অনেক দিন আগের কথা বলি তাহলে আমাদের কাছে অবশ্যই অর্কুটের নামটা সবচেয়ে বোঝায়, কারণ অর্কুট দিয়ে হাতি করি, ঠিক আছে। এবং তার পরবর্তীতে জার্নিতে ইজ বেসিক্যালি কাম আপ উইথ আ ফেসবুক অ্যাজ আ কনসার্ন, and slowly when film actor or film actress usually share their emotions, share their like raise their points, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা টুইটার কথা আমরা করি। ফ্যাশনস এবং এই সেকশনসে যখন ধাপে ধাপে উঠে আসছে, যখন ফেসবুক টুইটার, কারণ কি মানুষ কি হয়, মানুষ সবসময় পরিবর্তনশীল, দে ওয়ান্টস নিউ থিংস, নিউ চেঞ্জেস, নিউ আইডিয়াস। সো নাও slowly if you can check, Instagram is coming up with a popular, Instagram is also booming for the popularity because এটা আমি আজ থেকে 5 বছর 7 বছর আগে অতটা দেখিনি। এখন যদি খেয়াল করো, এই যে মোবাইলে যে রিভাইসটা হয়েছে তার থেকে সেলফি এবং পিকচার প্রচুর দিনে কয়েক মিলিয়ন পিকচার কিন্তু প্রডিউস হয় আমার আপনার প্রত্যেকের মোবাইলে, অ্যান্ড উই শেয়ার ইনটু দ্য প্ল্যাটফর্ম, and people love to see their face, people love to see the other face, so that always changing, কারণ কি এখনকার মুভমেন্ট আর একটা পরের মুভমেন্ট আলাদা, তার জন্য ইটস আ চেঞ্জ মুভমেন্ট। তার জন্য Instagram is now coming up with a popularity for the image sharing and all. Now that's also becoming a business prospect because people engaged with that, যেখানে পিপলস থাকবে আমরা সেখানে পৌঁছাবো। কেন? মানে আমার এটা রয়েছে, আমার ওটা রয়েছে, এটা করলে তোমার এটা বেটার হবে। সো উই অলওয়েজ flow our masses, business masses into the platform. That's why social media. নাও সোশ্যাল মিডিয়া যখন আমরা প্রমোশনের কথা বলবো, সোশ্যাল মিডিয়াটা তৈরিটা কিন্তু প্রমোশনের উদ্দেশ্যে হয়নি। সোশ্যাল মিডিয়া যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল বা যে প্ল্যাটফর্ম ফেসবুক, যেটার পিছনে আমরা এখন প্রতিদিন অন্তরপক্ষে 2 ঘন্টা সময় আমরা ইউজ করি, তো সেটার উদ্দেশ্যটাই ছিল কানেক্টিং উইথ দ্য সোশ্যাল ফ্রেন্ডস। এম আই রাইট অর রং? কিছু গ্রুপ অফ কলেজ স্টুডেন্টস তারা নিজেদের মধ্যে তাদের ইনফরমেশন শেয়ারের জন্য ফেসবুকটা লঞ্চ করে। তারপর বৃহত্তর অর্থে আমি আপনি যারা ফ্রেন্ডস তাদের মধ্যে শেয়ার করার জন্য ফেসবুকটা রয়েছে। নাও সেখানটায় যখন প্রমোশনের কথা আসে, তখন প্রমোশনে আমরা কি করি? উই হ্যাভ আ ক্রিয়েট আ পেজ and we have starts booming, yelling our informations like I'm the best, my digital marketing training is the best, it's a basic very cheap, 10,000 discount 20,000, I'm giving the all about my information, which is a kind of advertisement. But social media is not for the advertisement, that you have to keep in mind. That is a conflict. মানে ট্রেডিশনাল মার্কেটিং মেথডস আর ইনবাউন্ড মার্কেটিং মেথডস, এই দুটোর মধ্যে এই জায়গাটায় একটু টিউনিং এর দরকার হয়। আমি যেখানে ধরানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অলরেডি কি সোশ্যাল মিডিয়া একটা পেজ বানাতে হয়, সেখানে শেয়ার করতে হয়, শেয়ার করে সেটা গ্রুপে শেয়ার করা হয়, এটা নতুন করে বলার কিছু নেই। দ্যাট ইজ এ বেসিক্যালি নর্মাল সিম্পল ফান্ডা। আমি যেখানে ধরানোর চেষ্টা করবো যে জায়গাটায় টিউনিংটা দরকার, যে জায়গাটায় আমরা নর্মালি ক্যাচ করাই, রাদার দেন হোল্ডিং দিস, আমি ফোর্স করাচ্ছে পুল থেকে, আমরা পুশ থেকে বেসিক্যালি আমরা পুল মার্কেটিং কিভাবে করা যায় সেটা আমি শুধু দেখাবো যে কিভাবে করে সেটাকে করা সম্ভব। এটা ফার্স্ট থাকবে হচ্ছে, ফার্স্ট জার্নি হচ্ছে দুটো তিনটে জিনিস আমাদেরকে সোশ্যাল মিডিয়া যখন আমরা স্ট্র্যাটেজি সেট করব, সেটা হাফ চকলেটের জন্য হোক, সেটা আপনার কলকাতার যেটা আপনি কি যেন একটা নাম, সিটি ডায়েরিসের জন্য হোক, সেটা আমাকে একটা টার্গেট যখন আমি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি সেট করবো, ফার্স্ট আপনাকে মাথায় রাখতে, অথবা আপকামিং যে প্রজেক্টগুলো আসছে সেই প্রজেক্টের ক্ষেত্রে মাথায় রাখবেন, ফার্স্ট যেটা আমাকে ধরে নিতে হয় সেটা হচ্ছে আমার নিশটা কি, আমার টপিকসটা কি, আমার কি নিয়ে আমি কথা বলবো। am I talking about the educations, am I talking about the business, am I talking about the anything shopping related products, what it is, am I talking about the pet, am I basically I have a pet kind of site. So আমার টপিকসটা খুব ইম্পর্টেন্ট। কেন টপিকস ইম্পর্টেন্ট? কারণ টপিকস এর উপরে বেস করে আমি ওগুলোকে পোস্ট করব। নো স্যার, নো স্যার, I choose platform. আচ্ছা,
সমস্ত মানে প্ল্যাটফর্ম এডুকেশন হলে আমার লিঙ্কডইন would be better. যদি আমার এমন একটা প্রোডাক্ট হয়, যেমন আমি করছিলাম হিউজ এডুকেশনস এর ডিজিটাল মার্কেটার আমি ছিলাম। সো তখন ওদের এক একটা প্রোডাক্ট আইএম এর প্রোডাক্ট গুলো অনলাইনে সেল করে। আইএম এর ওই এমবিএ এক্সিকিউটিভ এমবিএ বেসিক্যালি এক একটা 3 লাখ 4 লাখ টাকা প্যাকেজ। তো ওটা নর্মাল স্টুডেন্টস নেবে না। তো তাদেরকে এক্সিকিউটিভ ডিরেক্টরস ভাইস প্রেসিডেন্ট এদেরকে চেস করতে হবে। এরা কোথায় থাকবে? এরা নর্মালি কিন্তু ফেসবুকে এসে Exactly. সময় নষ্ট করবে না, বা ফেসবুকে এসে সময় নেই যে অতক্ষণ করা। ওকে আমি লিঙ্কডইনে পাবো, বিকজ লিঙ্কডইন ইজ আ পার্সন যেখানে ও শেয়ার করে, যেখানে ও ফলো করে, বিভিন্ন এইচআর ওখানে কানে। সো আমি প্ল্যাটফর্মটা খুঁজবো। নেক্সট, target market. That is also a huge things. Before starting anything, you have to think about this target market. Why target market, dear? If you're targeting the Brazil, and if you're targeting the Germany, and if you're targeting US, and if you're targeting the India, these 4 country differ popularity differ করে। মানে এই যে প্ল্যাটফর্ম ফেসবুক, তোমার এগুলো প্ল্যাটফর্ম কিন্তু তোমার এখানে ডিফার করবে। Brazil's is basically, Brazil's is a consensus, is basically most popular for the this ones like Facebook's খুব ভালো চলে, আমাদের এখানটায় ফেসবুক খুব ভালো চলে। ইন আদার কান্ট্রিজ অর আদার সেকশনসে কিছু কিছু ক্ষেত্রে তাদের নিজস্ব যে এরিয়া, যেমন চায়নায় তার সোশ্যাল নেটওয়ার্কিং আলাদা, চায়না তো ফেসবুক সো ইটস বেসিক্যালি সোশ্যাল নেটওয়ার্কিং আলাদা। তো আমাকে সেই হিসাবে আমাকে স্ট্র্যাটেজিস আমাকে তৈরি করতে হবে। বিভিন্ন কান্ট্রি ওয়াইজও সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ডিফার করে, এটা একটু মাথায় রাখতে হবে। ফ্যাশন হয়, যদি ফ্যাশন বা এ রিলেটেড হয় তাহলে ইনস্টাগ্রামটা বেটার, না? ইনস্টাগ্রাম ইজ গুড, ইনস্টাগ্রাম ইজ গুড। তখন তো এটা নিশ বেস হয়ে যাবে। যেমন ধরুন অনেকে জানে না, যেটা হচ্ছে মিউজিক ওরিয়েন্টেড, তুমি যদি কোনো সাইট করো, এন্টারটেইনমেন্ট ওরিয়েন্টেড সাইট করো, তোমাকে ফেসবুক যা তোমাকে রেজাল্টস দেবে তার থেকে মাইস্পেস অনেক বেশি গুণ রেজাল্টস দেবে। মাইস্পেস এখনো আছে? Yes, it is myspace.com. ঠিক আছে? So this areas is basically, যেমন বেবো ছিল, বেবো sold out, then is coming up with a new বেবো আবার লঞ্চ করেছে, বাট অ্যাপস এর থ্রুতে। সো বেবো ইজ was very much popular. সো এই সোশ্যাল নেটওয়ার্কিং গুলো আমরা টার্গেট করতে পারি। ক্লিয়ার স্যার? পিন্টারেস্টটা কিসের জন্য হয়? Pinterest is also same, image sharing. Image is a kind of Instagram. Pinterest is also good if your e-commerce website is there, if you are promoting that infographics, pictures, any pictures related informations if you want to share, if you want to look at, that is the things. Because এখন না মার্কেটিং এর যে কনটেক্সট গুলো, মার্কেটিং এর যে ম্যাটেরিয়ালস গুলো না, সেই ম্যাটেরিয়ালস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালস গুলো, অবজেক্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল আর্টিকেল, আর্টিকেলের পরে কি হলো, বড় আর্টিকেল যে ডিটেলসে লিখতে হবে। তারপরে কি হচ্ছে, ডিটেলস এর পড়তে গিয়ে দেখছি কি ইটস রিকোয়ার্স এ হিউজ টাইম, and people don't have that much time to read for the 5 or 10 minutes to read a 2000 word articles and understand the whole the things. Rather than that, if you're making a video, all the things within 2 minutes you can explain well with the graphical, with the representations, and it's create trust. In apart from a video, some people feel shy, some people can't express them in front of camera, right? Yes, so there is a secondary sections where basically infographics is coming in concepts. In infographics, everything in a content will come up with the information and image wise, so that is coming infographics. So that is also a medium where the communication is making, communications are happening, they are targeting and interacting with the your target markets. এটা কি আছে? Yes, it is. Yes, it is. You can go to visual.ly টা দেখবেন, visual.ly one প্রচুর পেয়ে যাবেন infographics. So topics and niche, target markets is important, and the things. এই দুটো যখন আমার হয়ে যায়, তখন আমার এই টার্গেট মার্কেটস এবং টপিকস এর উপর ডিপেন্ড করে আমার যেটা চুজ হয় সেটা হচ্ছে প্ল্যাটফর্মটা আমরা সেগ্রিগেট করে নিই, যে আমার প্ল্যাটফর্ম চুজ হয়ে গেছে। তো আমি সিলেক্ট করে নিলাম যে প্ল্যাটফর্মের মধ্যে এতগুলো আমার প্ল্যাটফর্ম বেরিয়েছে, ধরো 10টা 15টা বেরিয়েছে, যেটা হুইচ ইজ গুড। নাও আই হ্যাভ টু থিঙ্ক, am I ready to promote, manage all 10? That is most important. Only creation, it never happens.
it will never give you the results. Right. Because if you are not managing your Facebook page, and if you're not regularly interacting, if you're not liking other people's information, if you're not communicating, so you will not get results. So the most important thing, segmentations. Like you can make it a choose. I usually recommend go for the in first shot 3 to 5 max, not more than that. You can choose if you feel that Twitter is a good for you, so you can choose. Otherwise, you can come up with a combination with the like Facebook's, LinkedIn, and maybe the G Plus, because G Plus is somewhat in SEO wise you will get a sort of advantage. Okay, SEO parameters wise কিছু advantage তুমি ওখান থেকে পেতে পারো। So 3 to 5 you can choose, and then you have to start your action plan. Now your platform is ready, right? বেশি করতে গেলে ঘেটে যাবে। এক্স্যাক্টলি। তাহলে আমি তার পাশে আমি জিনিসগুলোকে রেডি করে দিচ্ছি, যেগুলো আমরা ডিসকাস করছি সেগুলোই আমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ এগুলোকে Now I am confirmed my platform. I am ready for platform. Now আমি ধরে না platform, base platform is a Facebook. Now what to do? First is the registrations. After registrations, you have to understand what kind of facilities you can get from that platform, can avail from that platform. For examples, if we check Facebook's, there's a plenty of options is there which is we have not yet tapped. I'm pretty sure কি আপনারা এই যে 2 মাস বা 3 মাস এখন অবধি যত অপশন আছে, you have tapped that options. You must try to do that because ওই অপরচুনিটি ওটাই মার্কেটিং অপরচুনিটি। ফার্স্ট যদি আমি ফেসবুকের কথা বলি, ফেসবুক কিভাবে রান করে, ফেসবুকের সাইকোলজিটা বুঝতে হবে। সাইকোলজিটা কি? ফেসবুকের কনসেপ্ট হচ্ছে ইউ শুড হ্যাভ ইউর ওন আইডেন্টিটি, দ্যাট ইজ ইউর প্রোফাইল। একটা আইডেন্টিটি তোমাকে তৈরি করতে হবে, এন্ড ইউ নো দ্যাট ইউ আর ডুইং ওয়েল, রাইট? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা ওই দড়ি মাছ না ছুঁই পানি এরকম একটা কনসেপ্টে আমরা এগোতে ভালোবাসি, টিপিক্যালি বাঙালিরা আরো বেশি। সেটা কি হয় কি, সবকিছু করব, ঘুরতে যাবো, এটা ছবি দেবো, এটা, বাট সোশ্যালি আমি কোন কলেজ থেকে পড়েছি, কোথায় চাকরি করছি, কোথায় সেই ইনফরমেশন থাকে না, না কন্ট্যাক্ট ডিটেইলস থাকে, না কিছু থাকে। তাহলে তোমাকে যে লোক তোমাকে করবে, যখন আমার কাছে কোনো প্রোফাইল আসে, বিফোর অ্যাডিং ফ্রেন্ড I always check their about. I always check the things, because if that is not that, so it will not get trust to me. Why are you making them a friend? So তার জন্য সেটা ফার্স্ট সত্য কি, প্রোফাইলটাকে স্ট্রং বানানো। যতগুলো ইনফরমেশন ওখানে আছে, তোমার মিশন, ভিশন, তোমার টার্গেট, অ্যাবাউট ইউ, এই বাগারা বাগারা অ্যাওয়ার্ড, যা কিছু তোমার সম্ভব, যা কিছু দেওয়া সম্ভব, ট্রাই টু ফুলফিল দ্যাট রিকোয়ারমেন্টস। প্রোফাইল শুড বি ভেরি ভেরি well informed. Okay, so সেকেন্ড জার্নি, প্রোফাইলে মাথায় রাখবে, প্রোফাইলের সেকেন্ড জার্নি যেটা থাকে সেটা হচ্ছে, প্রোফাইলে তোমার পাওয়ার হচ্ছে ফ্রেন্ডস, and another power হচ্ছে followers, and there is a capacity limit is there. Here the capacity is a 5,000 and followers can be the unlimited. Now if my friends, if I can achieve the 5,000 friends in my list, I have a huge power, because that 5,000 have the another 5,000, বুঝতে পারছি, 5,000 তো আরো 5,000 করে ফ্রেন্ড আছে, হিউজ নেটওয়ার্কস আমার আন্ডারে আসার অপরচুনিটি রয়েছে। তো দিস ইজ বেসিক্যালি, সো আমার নেক্সট জার্নি কি, ফ্রেন্ডস বানানো। ফ্রেন্ডস কাকে বানাবো? নাও দেয়ার ইজ এ থিংস, আমাকে শ্রেয়া পাঠিয়েছে, আমাকে XYZ পাঠিয়েছে, আমাকে ওই পাঠিয়েছে, সো আই এম মেকিং ফ্রেন্ডস। ইজ দ্যাট দ্য কারেক্ট ওয়ে? আই সে নো, বিকজ I have a limitations. If it is unlimited, then I can do it. But there is a limit, 5,000. তাহলে 5,000 আমাকে এমন লোককে ফ্রেন্ড করতে হবে যারা এঙ্গেজড, যারা রিয়েলি ওর্থ অ্যাবাউট ইউর বিজনেস, যারা আপনার কথা, আপনার জিনিস, আপনার ফ্রিকোয়েন্সি সেটা বুঝতে পারে। কারণ যখন সেটা ফ্রিকোয়েন্সি বুঝতে না পারে, তাহলে সেই জিনিসটা সে কাজ করবে না, সেটা নেগেটিভলি কাজ করবে। আমি তো যেটা বলি, যেটা যদি কোনো ফ্রেন্ডস, ইফ ইউ আর sharing a pictures, okay, and one to your, maybe the picture, maybe the videos, maybe the something, if your friends are not reacting, if they are idle, no point of keeping that friend. Yes, immediately unfriend. What's the use? Similarly, নিজের দিকেও আঙুল তুলতে হবে।
আমি যেমন আমার কোনো ছবি না, করলে যতজন মানে লাইক how করেছে I'm কমেন্ট reacting. করেছে particular if I am feel oh yeah that's much like that much comment I should come connect react on that similarly because that is the connectivity that is the friendships so এটাকে করা হচ্ছে এটা next steps which is basically you already know okay জাস্ট এখানে টিউনিং যেটা এই প্রোফাইলের টিউনিংস ম্যাক্সিমাম থাকে না ফ্রেন্ডস ইকুইপড থাকে না ইকুইপড বানানো হয় আর ফ্রেন্ডস ইকুইপড হয় তখনই যখন আমার প্রোফাইলটা কানে থাকে দেখবেন Strong থাকে। সাজেস্টেডটা থাকে হতে পারে তো শান্তনুর যেই স্কুলে পড়তো সেই স্কুলে একটা ছেলের সাথে মারামারি করতো সে আজকে কোথাও হয়তো নেসলের কোনো হেড হয়ে বসে আছে Right, right. ও জানেই না কারণ কি ও স্কুল লাইফ অব্দি ওর সাথে হয়েছে তারপরে তো ওর জার্নি আলাদা সে ওকে দেখেছে ওই ছোটবেলার ছোট্ট কথাটা আমার মনে থেকে গেছে সে ওকে বলে শান্তনু ভাই তুই আয় দ্যাটস মিটিং ক্যান গিভ আ হিউজ অ্যামাউন্ট অফ বিজনেস সিম্পল ট্রেনিং দ্যাট ইজ রিকোয়ার্ড দ্যাট ওয়েল ইকুইপড ওয়েল মেনশন ওয়েল কন্টেন্ট ইজ বেসিক্যালি এখানটায় থাকা দরকার আচ্ছা নেক্সট স্টেপস এরপর নর্মালি আমরা যখন প্রোফাইল থাকে প্রোফাইলে ইজ অপরচুনিটিজ ইজ ইউ আর টকিং অ্যাবাউট ইউ তো ইউ কুড বি ইয়োর সেলফস or your surrounding whether it's a business whether it's a office that kind of things you can share but to promote about your business Facebook is telling don't use your profile what Facebook is telling or suggesting that profile is your personal now you might engage with the different business so create a page create a group and create apps and upload it যেভাবে করে তোমার ধরো অ্যাপস কানেক্টেড থাকে তোমরা ওই খেলো কি বলে ক্যান্ডি ক্যাশ নাকি যাই হোক মানে ক্যান্ডি ক্যাশ খেলে পড়ো সো ফেসবুকে আসে অ্যান্ড তার থেকে আরো ফ্রেন্ড এই ইস কানেক্টিভিটি দেয়ার ইজ এ ফ্যাসিলিটিস নাও in page if you check they have a plenty of things introduced events shop or store you can create with your page you can create offer you can create any kind of like offer রয়েছে এটা রয়েছে and anything like specials মেসেজ যদি তুমি ওখানে দিতে চাও সো দ্যাট ইজ অল অফ দ্য পসিবল নাওয়াডেজ সো এগুলোকে এই যে অপশনস গুলো আছে এই অপশনস গুলো বেসিক্যালি আমাদের অ্যাভেল করাটা খুব ইম্পর্টেন্ট যখন আমরা পেজ অ্যাগেন পেজ যখন হবে একই কথা প্রোফাইলে যেটা সেটাও আমাকে পেজে করতে হবে গ্রুপে তাহলে কি হচ্ছে কি এখানে অপরচুনিটি কি এই যে গ্রুপস যদি আমি যে জিনিসটা করছি তার রিলেটেড যদি আমার একটা গ্রুপ থাকে এবং সেই গ্রুপে যদি 1 লাখ 2 লাখ মেম্বার থাকে তাহলে আমি যদি আমার জিনিসটা শেয়ার করি তাহলে ওই 2 লাখের মধ্যে কেউ ডিলিট করতে পারবে না তার 2 লাখের মধ্যে সেই মেসেজটা পৌঁছে যাবে so there is a plenty of opportunity you can create your own group you can come up with your own এবং তুমি কন্ট্রোল করতে পারো একটা কমিউনিটিকে ইটস এ পাওয়ার যখন আমরা ডিজিটাল মার্কেটিং এ আসবো এগুলো আমাদের কাছে অ্যাসেট একটা পেজ উইথ আ গুড অ্যামাউন্ট অফ লাইকস একটা গ্রুপস গুড অ্যামাউন্ট অফ মেম্বার্স একটা strong apps which is basically making a viral this is asset social asset and that will brings in the business actually now this is a journey you can understand that things next journey is basically এর পরবর্তী স্টেপস আমরা যেটা গাইড করি সেটা হচ্ছে যে পেজটা আমি রয়েছে আমি বিজনেস করব এবার এই জায়গাটাই হয় মিস্টেকস যে মিস্টেকস এর আমরা এখানটায় এরপর হচ্ছে অপটিমাইজেশন of your accounts this is the next steps মানে তুমি প্রোফাইল ছবি ডিটেইলস এগুলো দিয়ে তুমি অপটিমাইজ করছো কানেক্টিং করছো দ্যাট ইজ মাই সেকেন্ড অপশনস নাও থার্ড অপশনস কি রয়েছে থার্ড অপশন আমাদের থাকবে সেটা হচ্ছে পেজে আমি শেয়ার করব তাহলে পেজে আমার কি হয়ে যাবে পেজে লাইকস করতে হবে তাহলে লাইকস সবাই চিন্তা করে লাইকস কোথা থেকে আসবে কোথা থেকে আসবে কোথা থেকে আসবে না পেজের মধ্যে ফার্স্ট অ্যাক্টিভিটিস যেটা মিস্টেক করে পেজ করেই সঙ্গে সঙ্গে না শান্তনুকে মেসেজ পাঠিয়ে দিচ্ছে ওকে মেসেজ পেজটা লাইক করে দাও ইটস আ হুকুমত ইটস আ হুকুমত লাইক করে দাও দ্যাট ইজ আ রং প্রসিডিউরস কোনো ডেটাই নেই এক্স্যাক্টলি এটাই আমি একদম শান্তনু কানেক্টিং হচ্ছে সো ইটস বেসিক্যালি ফার্স্ট যেটা মিস্টেক করে এই জিনিসটা যে লাইক করে দাও ওই একবার লাইক হয়তো করে দেবে আর জীবনে খুলে দেবে করে দেবে তার জন্য আমি যেটা রেকমেন্ড করি ফার্স্ট যখন একটা পেজ বানাবে এটাকে অ্যাট লিস্ট এক সপ্তাহ এটাকে তুমি এটাকে কাল্টিভেট করতে হবে কন্টেন্টটা থাকবে যাতে করে ও আসার পরে কি কি পোস্ট দিয়েছে কি ধরনের পোস্ট দিয়েছে সেটা দেখতে পারে এবং সেটার উপরে রিঅ্যাক্ট করতে পারে তারপরে দেখবে ওখানটায়
friends invite বলে একটা অপশন আছে, হ্যাঁ use that because you have a 5,000 friends or whatever. So if you are inviting them, there is a chances to they will like. Similarly, not only Facebooks, you have a friends in your G plus, use it. You have a followers in Twitters, you have friends in LinkedIn. So all you can invite to connect with this to increase your likes rather than requesting or begging anyone's. 10 মিনিট দাও ক্লাস কমপ্লিট করে। ঠিক আছে আমি স্যার বাইরে হ্যাঁ, আসবো। তো গট মাই পয়েন্ট, দিস ইজ আওয়ার নেক্সট। এবার আমার লাইকস হয়ে গেল, পেজে লাইকস হয়ে এলো, আমার নেক্সট হোয়াট, নেক্সট যে টিউনিংসটাও দরকার যেখানে ম্যাক্সিমাম করা হয় না, দেখবেন কি ম্যাক্সিমাম যে পেজে যেটা করে না, এবং ইনফ্যাক্ট কম্পিউটার ইনফোটেক একাডেমি যদি প্রোফাইল আপনি দেখেন রিসেন্ট ইটস গেটিং আপডেটেড অ্যান্ড ইট ওয়ার্কস 3000% আপলিফট হয়েছে দেখাবো, মানে উইথ দিস টেকনিক্স। কি হয় সবসময় না আমরা মি 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 ইজ কামিং, মিস ইজ অল অ্যাবাউট মি, মিস ইজ অল অ্যাবাউট আস, অল অ্যাবাউট দ্য থিংস বেসিক্যালি আমার বিজনেস সম্পর্কে আমি দিয়ে যাচ্ছি। পিপলস আর নট রেডি ফর দ্যাট। শান্তনুকে কতবার ভালো লাগবে কম্পিউটার ইনফোটেকের গুণগান শুনতে? ভালো লাগবে না, ইউজলেস। নাও ওভার দ্যাট দেয়ার ইজ এ টুইস্ট, অ্যান্ড এটা একটা গেল ফার্স্ট টার্মস। সেকেন্ড টার্মস কি হচ্ছে, লোক একই জিনিস সবসময়, মানে যদি তুমি শুধু মোটিভেশনাল ভিডিও দিয়ে যাও, পিপল উইল নেভার লাইক। সো আন্ডারস্ট্যান্ড দ্য টাইপো। কি ধরনের করতে পারো, তুমি টেক্সট মোডে শেয়ার করতে পারো, তুমি ভিডিও মোড শেয়ার করতে পারো, picture. তুমি ইমেজ মোড শেয়ার করতে পারো, and you can come up for the kind of like, though wallpaper is kind of image, wallpaper or that kind of things you can share করতে, যেটা তোমার thoughts or এগুলো যেতে পারে। নাও এই ফরম্যাটটাকে আমরা কি করি, ফ্লিপিং করি। এই ফরম্যাটটা সবগুলো মেনটেন করি। আমি যেটা রেকমেন্ড করি, আমার একটা টেকনিক চলো ওই ভিডিওর মতোই, এটা করে দেখবেন, ইট উইল গিভ ইউ দ্য গুড রেজাল্টস। ইউর লাইকস উইল ইনক্রিজ এন্ড পিপলস উইল এঙ্গেজড। হাউ? ফার্স্ট অফ অল আমি একটা জার্নি টানা এক সপ্তাহ করতে বলি, এক সপ্তাহ থেকে 15 দিন এই ট্রিটমেন্টটা করতে বলি। দিস ইজ আ ট্রিটমেন্ট ফর দ্য 15 days, and if you can come up with the 30 days which is fantastic যদি করতে পারো। এই ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হচ্ছে যে আমি রেকমেন্ড করি আমার দিনটা যেখান থেকে শুরু হচ্ছে, ধরো এটা আমার একটা স্লট রয়েছে 8টা 10টা 12টা 2টো, অর্থাৎ 2 ঘন্টা অন্তর অন্তর আমি এটাকে একটা সেট করতে পারি, অর আমি এটাকে 3 ঘন্টা অন্তর করতে পারি। যদি 3 ঘন্টা করি তাহলে 3 8 24, আমাকে কটা দিতে হবে 8টা পোস্ট। যদি আমি 2 ঘন্টা করি তাহলে আমাকে পোস্ট যাবে 12টা। এটাকে সেট করব আমরা। করার পরে আমরা কি করব, ফার্স্ট উইক বা ফার্স্ট 3 দিন আমি এই প্যাটার্নে যাব, 8 10 12 এভাবে মানে যদি 2 ঘন্টা অন্তর নিই, এটা হচ্ছে ট্রু গ্যাপিং। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার? বুঝতে পারছো? মানে 2 ঘন্টা গ্যাপিং এ আমাকে 12টা পোস্ট দিতে হবে, তো 8টা 10টা 12টা এভাবে করে যাবে তো, Schedule করে দেবে। রাইট? শিডিউল করে দেবে। ভেরি গুড। নাও এটা হচ্ছে ফার্স্ট উইক, অথবা এটাকে 3 দিন মুডেও রাখতে পারো। ফার্স্ট সপ্তাহে এই মুডে গেল, সেকেন্ড উইকে সেম 2 ঘন্টা গ্যাপ যাবে, কিন্তু আমি রেকমেন্ড করব এটাকে মুডটাকে এভাবে করে দেবে 9 11 1 এভাবে না 1 ঘন্টা এখানে না, আচ্ছা 2 ঘন্টা গ্যাপিং কিন্তু। ওকে তাহলে আমি এর নেক্সট উইকে আমি কিন্তু আরেকটা স্টেটস পেয়ে গেলাম, এই গ্যাপিং 1 ঘন্টার গ্যাপিং এ কি রেজাল্টস আসছে, উঠানামা করছে, সেটাও আমি স্ট্যাটস দেখতে পাবো। আচ্ছা রাইট। ফার্স্ট সপ্তাহে শিডিউলিং 8 10 এভাবে যাবে, অড নাম্বার ইভেন নাম্বার সেই জেনারেলি কটা করা উচিত, মানে এটা একটা থিওরি আমি বলে দিচ্ছি, সবগুলো বলে দেবো। জাস্ট এটা একটা ফর্মুলা সেটআপ, সেটা রয়েছে। 12খানা পোস্ট মানে অনেক, শিডিউল করে রাখতে হবে, বাট সেটারও টেকনিক আছে। আমি এটা শুধুমাত্র এই এক সপ্তাহ 15 দিনের টেকনিক্স আমি দেখাচ্ছি, মানে 15 দিনের টেকনিক্স দেখাচ্ছি। এটা কেন দেখাচ্ছি সব আপনি দেখতে পাবেন এবং জানতে পারবেন। নাও এই যে 2 ঘন্টা গ্যাপে আমি বললাম, এই গ্যাপে শুরুটা হবে দ্য মেসেজ উইথ দ্য পিপলস লাভ গুড মর্নিং, maybe the wallpaper with thoughts, because it's a 10, ওকে you are starting your journey, some motivational things works fantastic. Now they are into the 12,
मतलब একটা দেড়টা নাগাদ, you can come up with a some kind of action words which is maybe they can do, they can react, they can come. Get my point? মানে এখানে হয়তো আমি ডিজিটাল মার্কেটে অফারটা দিতে পারি, সার্ভিসটা দিতে পারি, ক্যারিয়ার অপরচুনিটিটা দিতে পারি। Peoples are basically little bit junky like 4-5টার দিকে। Now you can give her the refreshment, some refresh things, entertainment oriented, a little bit moral boost ups. People are really tired into the evening part, so you can give them the another refreshment with the motivational things. Then 6টায় people want change, something কাজ আর ভালো লাগছে না, এটা করে ভালো লাগছে না, failure, people feel কি না আমি এটা করতে পারিনি, এটা করতে পারি, বা something achievements, you can hit over there. অর্থাৎ সেটা ভিডিও দিয়ে হতে পারে, সেটা টেক্সট দিয়ে হতে পারে, সেটা ইমেজ দিয়ে হতে পারে, সাধারণ কোড দিয়ে হতে পারে। এই প্যাটার্নটা আমরা ঘোরাফেরা করবো, যার মধ্যে আমাদের মোটিভেশনাল কোড থাকবে, ভিডিও থাকবে, ইউটিউব, নট অনলি আস। এই যে 10টার সময় যেটা বললাম, এটা একটা নিউজ যেগুলো রয়েছে অলরেডি তুমি গুগল ট্রেন্ডসে নিউজ পাচ্ছ, সেই নিউজটা তোমার এখানে শেয়ার করো। ডোন্ট ফিল দ্যাট কি আমি এখানে শেয়ার করলাম ওর বিজনেস চলে যাবে, ওখানে ট্রাফিক চলে যাবে। নো, ইউ আর অ্যাভারিং ইউর লাইক মাইন্ডেড পিপলস। দে উইল ফিল কি ভাই শান্তনুর যে পেজটা আছে না, এ শুধু এর সম্পর্কে বলে না, এ কাছে এর পেজে আমি যদি যাই তাহলে আমি আজকে আপডেট পেয়ে যাবো ভাই। দিস ইজ দ্য ফিলিংস। সো ওই নিউজটা ইম্পর্টেন্ট, যে মেজর যে বিজনেস নিউজ, স্পেশাল নিউজগুলো, সেগুলো আমি এখানে অ্যাটেনশন রাখতে পারি, যে দিস ইজ হ্যাপেন, সামথিং হ্যাপেন, যেটা তুমি নোটিফাই করছো, ইমিডিয়েট পেজে নোটিফাই করো ওই দিনের ঘটনা, কোনো একটা হয়েছে, কোনো একটা ঘটনা, দুর্ঘটনা যাই হোক, সেটা ইউ ক্যান শেয়ার ইট, পজিটিভ থিংস। সো এটা করার ফলে কি হবে, এই যে 12টা সার্কেল ভাবে করে আমরা ফুলফিল করতে পারি, ফুলফিল করলে এই রেজাল্টটা আপনি দেখতে পাবেন। দেখুন কেন ওটার কথা বললাম, কেন ওই যে আপনি বললেন যে বেসিক্যালি হেক্টিক অর সামথিং, মানে রিস্ক, কেন এটা দরকার দেখিয়ে দিচ্ছি। আরে বাপরে, আচ্ছা না, look at this, it's all about the insight, okay, it's all about the insight will be notified, and this insight will come up for the এখানটায় আমি জানতে পারবো যে আমার কোন কোন পোস্টগুলো কিরকম রিয়াক্ট হচ্ছে, কতটা এঙ্গেজড, সেটা আমি এখান থেকে ধরা পড়বে। আর ওই যে জিনিসটা, ওই যে টাইমিং এর কথা বললাম না, ওই টাইমিংটা কেন দরকার, কেন কিভাবে, ওই যে কটা পোস্ট দেবো, এরপরে আমি কমিয়ে আনবো, এরপরে আমি 3টে বা 4টে দেবো, এই 3টে 4টে কখন দেবো সেটা আমার এখান থেকে পেয়ে যাবো, দেখে নিন। ইউ ক্যান সি দ্যাট কোন দিন আপনার সবচেয়ে টপে গেছিল, মানে 25 তারিখে যেটা আমরা শেয়ার করেছিলাম বা 19শে মে যেটা শেয়ার করেছিলাম, সেই টপিকসটা আমি দ্রুত দেখে নেবো যে কেন এটা গেল, কেন 3000 রিচ হয়েছে, অর্গানিক রিচ, নট পেইড রিচ, তাহলে কেন হলো, কিভাবে হলো, সেটাকে আইডেন্টিফাই করে সেই অ্যাকশন প্ল্যানটাকে কন্টিনিউ করবো। এই যে 15 দিনের টার্মিনোলজিটা দেওয়া হয় স্যাম্পলিং বের করার জন্য, যার থেকে টাইম আমি জানতে পারবো, কারণ আমার যারা লাইক করেছে অডিয়েন্স, তারা কখন জেগে থাকছে, তারা কখন ফেসবুকে অ্যাক্টিভ, সবসময় তো ফেসবুকে অ্যাক্টিভ থাকছে না, কখন থাকছে সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো। হ্যালো, কি আছে বলেন স্যার। হ্যাঁ বলেন, কতক্ষণ? শুনতে পাচ্ছি 15 থেকে 20 মিনিট। হ্যাঁ ঠিক আছে, 20 মিনিট অব্দি আছি। হ্যাঁ 20 মিনিট অব্দি আছি। ঠিক আছে। চার্জার ফেলে গেছে কালকে। অন্তরা আসছে না? হ্যাঁ কালকে এসেছিল, চার্জার ফেলে গেছে। ওর কেমন চলছে কাজটা? হ্যাঁ চলছে তো, ভালো তো বলছে। মোবাইল থেকে ইনসাইটস দেখা যায় না? হ্যাঁ দেখা যাবে না, দেখা যাচ্ছে না তো। about ইনসাইটসটা আসছে না। কি পেজে গেছিস তুই?
মানে আমার পেজটাতেই হুম। ইনসাইটসটা আসছে ইনসাইডটা তোমার কটা লাইকস আছে? 100 অ্যাবাভ লাইকস থাকলে তবে ইনসাইড দেখাবে। Can you see this, my dear? Your fans likes men's women's কত পার্সেন্টেজ রয়েছে এখান থেকে এবং কোন Wow. এজ গ্রুপে রয়েছে সেটাও আপনি জানতে পারবেন। তো আমি এমন কোনো কিছু যেটা 35 ওভার হচ্ছে সেটা পার্সেন্টেজ কিন্তু কম। আমার মেইন জোন কিন্তু 25 থেকে 34 জন। This is you can identify. This is a data which will worthy. ঠিক আছে? Next is basically কোন কোন জায়গা থেকে লোক আসছে সেটাও আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এবং সেটা পার্টিকুলার ইউ ক্যান কাম আপ ফর দ্য ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি ওকে ফাইন এখান থেকে আসছে তো আমাকে এই অনুযায়ী আমাকে ক্যাম্পেইন করতে হবে। গুয়াহাটি থেকে যদি রেসপন্স বেশি আসে তাহলে গুয়াহাটিতে ব্রাঞ্চ করতে হবে, বাংলাদেশ থেকে যদি আসে তাহলে বাংলাদেশ থেকে বেশি ইয়ে করতে হবে, আমাকে একটা কিছু ভাবতে হবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক্যালি অ্যাকশন প্ল্যান ইউ ক্যান ডু। নাও তোমার পেজে কত লাইকস এসেছে? ধর আমি পেজে করি নাকি, করেনি আমি লাইক এবার তো জানে গেলাম জিনিসটা। আমারও বেশি আসে। It's দিস রোজ আমি হ্যাঁ রোজ একটা দুটো ওরকমই হয়। আমার 80 ওরকম আছে। এবার করতে হবে। people nearby your busiest times is this. Can you see this? এই সময় পার্টিকুলার হ্যাঁ এই সময় ট্রাফিকটা সবচেয়ে বেশি থাকে এবং থার্সডেতে লোক সবচেয়ে বেশি থাকে। তাহলে আমি ওই দিনই আমার বিজনেস এই পেজের জন্য মানে এই পেজের জন্য হ্যাঁ এই পেজের জন্য থাকে। তো এখানটায় পার্টিকুলার আমরা সেই জিনিসটা আমরা এখানে এই ডেটাটা পেলে তাহলে ওই দিনে আমি সেই জিনিসটাকে আমি চুজ করতে পারবো, সেই দিন টার্গেট করতে পারবো। দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক্যালি উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস। এবং এছাড়াও আরেকটা জিনিস আমি যেটা দেখাতে চাইছি সেটা এখানটায় রয়েছে, কোথায় রয়েছে আমি একবার তখন বুঝতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে টাইমিং যেটা আমি বলছি না সেটা এখন দেখতে পাবে। আচ্ছা অর্গানিকের আলাদা দেয়, পেডের আলাদা পেডের দেয়। আলাদা থাকবে। আপনি ওনা পেড করেছেন? তো কালার ডিফারেন্স দেখাচ্ছে অর্গানিকের ডিপ সবই তো কালার। অর্গানিক। এটা অর্গানিক রয়েছে, পেইড আজকে ক্যাম্পেইন আরম্ভ হয়েছে। আচ্ছা আজকে এটা কি ক্যাম্পেইন পিপিসির মতোই কি হয়? পিপিসির মতো। পিপিসি তে কম পড়ে দেখছিলাম ইয়াতে। 89 রুপিস আর 12,000 এরকম বোধহয় কিছু একটা দেয়। হ্যাঁ হ্যাঁ দেখবে তোমার পেজে গেলে তোমার পেজে কিছু একটা পোস্ট করে দেখবে ওরা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ওই বুস্ট পোস্ট। এটা তো কমই রে। গুগল অবশ্য এটাই স্ক্রল করে যাচ্ছিল, এটাই দেখাতে পাচ্ছিলাম না। This is the reasons why I have given this my 15 days task. Look at this, my dear. You can understand
কোন দিন সবচেয়ে বেশি হিট করছে সেখান দিনটা আমি পেয়ে যাব। প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট ওই যে টাইমিং এর স্লটটা না, ক্যান ইউ সি দিস, দিস ইজ মাই পিক টাইম। নুন টাইম। 4টেতে। এই সময় আমার বিজনেস অবজেক্টিভটা এখানে ফেলতে হবে। তারপরে দেখো আবার ডাউন হয়ে যাচ্ছে, তারপরে আমার পিক টাইম হচ্ছে এখানটায় রাত 9টা। রাত 9টা আর ওটা 9টা থেকে কটায়? 10টা এইটা আমার পিক টাইম। আর ওইটা কটায়? আর এটা হচ্ছে ওই দুপুর 1টা। আচ্ছা। এই সময় আমাকে ওই অবজেক্টিভটা আমাকে ফেলতে হবে, যে অবজেক্টিভটা পার্টিকুলার। তো আমার টপ পিক সেকশনস গুলো আমি ধরে নেবো, জরুরি আমি 4টে দিই তখন আমি আমার পিক সেকশনস গুলোকে নিয়ে নেবো, কোন কোন আমার সময় পিক সেকশন, সেই সময় আমি 4টে পোস্ট দেবো, সেটা আরো খাবে, আরো রিচ হবে। এইটার জন্য এই এক্সপেরিমেন্টে, এই যে ডেটাটা পাওয়ার জন্য আমি এই এক্সপেরিমেন্টটা করতে বলেছি। তারপরে আপনি সেই হিসাবে করে নেবেন, সেই টাইমিংসটাকে ধরে 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 এগোবেন। তারপরেও আবার চেঞ্জেস আছে, যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর অন্তর শিডিউলটাকে চেঞ্জ করে দিতে হয়, চেঞ্জ করে দিলে তখন এটা কাজ করে। ইটস অল অ্যাবাউট দ্যাট থিংস। সো এটাকে নিয়ে লেগে এই যে জিনিসটা ইনসাইট দেখে পার্টিকুলার আমরা কাজ করি। নর্মালি বলে যে লোকের অর্ডার আসে না, এই আসে না, আমাদের এখান থেকে ফেসবুক পেজ থেকে বেসিক্যালি অর্ডার জেনারেট হয়। সো দিস ইজ দ্য বেসিক্যালি, যেমন ধরো আমি যেমন আমার এটা তো বিজনেস ধরে নাও, এখানে তো মেসেজ এখানে তো আসেই। যেমন ধরো আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, ধরো রূপমৃত, আমরা মানে যেগুলো আমরা ইয়ে করি না, অনেকগুলো টিবিসি প্রোডাক্টস প্রমোট করি। এগুলো কি আপনিই করেন, কুরিয়ার করে? আমরা লিড জেনারেট করে পাঠিয়ে দিই, গেট আ কমিশন। হয়, বিক্রি হয়। মুড়ি মুড়কির মতো হবে। লুক এট দিস, লাইভ দেখাচ্ছি, যে লোকে বলে যে ফেসবুক বা এটা বিজনেস কিভাবে হয় দেখে নেন। It's a list, high pricing, how much cost. এগুলো দেখে কে? আমরা এটা টিম আছে সরদার, বাইরে থেকে হারপার জোন। Do you guys ships overseas? এই আমরা টিম আছে, মানে আগে যে মেয়েগুলো থাকতো, এরা প্রিয়াঙ্কা, এরা ওই যে এরা এগুলো হ্যান্ডেল করতো। মানে এগুলো কল আসে, কল এসে রিসিভ করে আমাদের নাম অ্যাড্রেসটা নিতে হয়, মানে লিড জেনারেট হয়ে গেল, করে নিয়ে এবার ওদেরকে ফরওয়ার্ড করে ওরা ওখান থেকে ডেলিভারি করে নেয়, ক্যাশ অন ডেলিভারি করে নেয়। ঠিক আছে, আজকে এইটুকু রাখলাম। নেক্সট ক্লাসে যেটা থাকবে সোশ্যাল মিডিয়ার উপরে, নেক্সট সেশন যেটা থাকবে সেটা হচ্ছে বাফারটাকে আপনি ইয়ে করে রাখবেন, কারণ কি এর পরবর্তী যেটা কাজ হচ্ছে একটা রয়েছে, এর পরের কাজ হচ্ছে কি আমরা একটাকে শেয়ার করে সেটা আমরা কতটা মাল্টিপ্লাই করতে পারি ডিফারেন্ট প্ল্যাটফর্মের সাথে। কারণ আমি যদি একটা প্ল্যাটফর্মে শেয়ার করে যদি সেটা 3-4টে প্ল্যাটফর্মে একই জিনিস মেসেজটা যায়, তো অ্যাট টাইম ইউ ক্যান ক্রিয়েট আ বাস। সেটা আমি দেখাবো যে কিভাবে করে টুলস এর ইউজ করে, শেয়ার সিএমএস টুল ইউজ করে কিভাবে করে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করতে পারবো। সিএমএস টুল, সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমস। 2-3টেতে রেজিস্ট্রেশন করে রাখবে। অনলি ওয়্যার, বাফারে করা আছে। হুডসুট, অনলি বাফার, এটা আমি ছবি তুলে নিয়ে অনলি ওয়্যার, বাফার, হুডসুট।